বন্ধুরা, যারা ছোট মাছ বলে আমোদি মাছ খেতে চান না, তারা এভাবে করে দেখতে পারেন। আমোদি মাছ কিন্তু ভীষণ টেস্টি একটা মাছ। তো প্রথমে আমি সর্ষের তেলে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আলু আর পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশিই রেখেছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতেও পারেন, আবার কেউ চাইলে আলুর সঙ্গে একটু বেগুনও মিশিয়ে দিতে পারেন, আবার কেউ শুধুমাত্র পেঁয়াজ দিয়েও করতে পারেন। আর এই আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটু মিক্সিতে জাস্ট ঘুরিয়ে নিচ্ছি, খুব মিহি পেস্ট করার দরকার নেই। তো আমি এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজার একটু তেল আছে, আমি তার সঙ্গে আর একটু তেল অ্যাড করছি। এই মাছ করার জন্য একটু তেল বেশিই লাগে। তো তেলটা আমার একটু গরম হয়ে গেছে। এরপরে আমি যে মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন, সেটা দিয়ে দিয়েছি। এইটা মশলাটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে এই আলু কুচিটা দিয়ে দিচ্ছি। আলু কুচিটা কিন্তু একটু ভেজে নেবেন। একটু ভাজা হয়ে যাওয়ার পরে এই যে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করছি। এরপরে দিয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো। এই তরকারিটা একটুখানি ঝালঝালি হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো কুচিটা। এগুলো সব একসঙ্গে করে মিশিয়ে নেবো আমি, কিন্তু জাস্ট দু একবার নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে যে ভেজে রেখেছিলাম মাছটা, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এই মাছটা দেওয়ার পরও দু একবার ভালো করে নেড়ে নেবো। নিয়ে নেওয়ার পরে যে মিক্সিতে মশলাটা লেগেছিল সেইটা ধুয়েই অল্প একটু জল দিলাম, আপনারা দেখতেই পেলেন। এরপর শুধু ঢাকা দিয়ে দেবো। আসলে আমি আলুটা সেদ্ধ করার জন্যই জাস্ট ওই জলটা দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে দেখে নেবো, এই দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নেড়ে কিন্তু কিছুক্ষণের জন্যে এবার শুধু রেখে দেবো। আর বিশেষ কিছু করার দরকার নেই, জাস্ট একবার নেড়ে আর রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপরে দেখুন দেখুন এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, নিচে কিন্তু এবার বসে যেতে থাকবে। এই যে একদম ভাজা ভাজা মতন হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এরপরে শুধু অনেকটা ধনেপাতা অ্যাড করে দিলেই আমার কিন্তু আমোদি মাছের তরকারি হয়ে গেছে। আপনারা একবার করে দেখবেন, খুব